নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি খুবই টেস্টি একটা ফিরনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খুব সহজভাবে এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। এটা আপনারা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খেতে পারবেন। তবে আসুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এই চালটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর চালটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, চালটা খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভিজিয়ে 30 মিনিট রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন, চালটা ভিজে অনেকটাই ফুলে উঠেছে। এবার এরকম একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে চালটা ভরে নিচ্ছি। দেখুন, মিক্সিং জারের মধ্যে চালটা ভরে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্ট কিন্তু বানাবো না, একটু দানা দানা থাকবে সেরকম একটা পেস্ট বানিয়ে নেব। এবার ঢাকা দিয়ে পেস্ট তৈরি করতে চলে যাচ্ছি। দেখুন, চালের পেস্টটা আমি ঠিক এরকম করে বানিয়ে নিয়েছি। এরকম একটু দানা দানা থাকবে, ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। চালের পেস্টটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চালের পেস্টটা আমি এরকম একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ নিয়েছি। এবার যে চালের পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে পেস্টটাকে একটু মিশিয়ে নিচ্ছি। চালের পেস্টটা দুধ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে দুধটা আছে সেই দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। বাকি পুরো দুধটা আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি। এবার দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এগুলো একটু দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা ফুটতে শুরু করেছে। এবার যে চালের পেস্টটা দুধে গুলে রেখেছিলাম সেটা আরও একবার নাড়িয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটা খুব লোতে করে দিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে ফিরনিটা তৈরি করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়েচেড়ে চালের পেস্টটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, চালের পেস্টটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। 50 গ্রাম চালে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর এটা আরও একটু পাতলা হয়ে যাবে। তারপর এইভাবে অনবরত নাড়তে নাড়তে আবারও ঘন হতে শুরু করবে। বাচ্চা যখন প্রথম ভাত খাওয়া শুরু করে তখন এভাবে লেই তৈরি করে খাওয়াতে পারেন, তাহলে সেটা ভাতের কাজ করবে। তবে সেক্ষেত্রে আপনারা ফুড কালারটা দেবেন না, আর চিনিটাও একটু কম ব্যবহার করবেন। দেখুন, ফিরনিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ফিরনিটা তৈরি হয়ে গেছে। নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। ফিরনিটা আমি এবার গরম গরম একটা মাটির পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, এভাবে আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।
আর খেতে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করি এই ফিরনির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। এবার উপর থেকে কিছু কাজু, আমন্ড ও চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। ঝটপট একটু চেক করে দেখি। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।